আসসালামু আলাইকুম। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি দারুণ মচমচে পকেট সমোসা। আপনারা আমার ভাঙার এবং খাওয়ার শব্দ শুনেই বুঝতে পারছেন এটি কতটা মচমচে হয়েছে এবং অসম্ভব মজার হয়েছে। হাতের কাছে থাকা সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি করা এই মজার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, হাফ টিস্পুন লবণ। এগুলোকে একটু মিশিয়ে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেলটাকে ময়দার সাথে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে এটাকে মেশাতে হবে। ময়দাগুলোকে হাতে নিয়ে একটু মুঠি করে আবার আঙ্গুল দিয়ে চাপ দিলে ভেঙে যাবে। এরকম পর্যায়ে আসলে বুঝতে হবে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিক্স হয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে ময়দাগুলো দিয়ে একটি ডো তৈরি করব। সাধারণত পরোটা বানানোর জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি সেরকম একটি ডো তৈরি করে নিব। মনে রাখতে হবে একবারে পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাওয়ার চান্স থেকে যায়। তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটি ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। এবার চলে যাব পুরের প্রিপারেশনে। এজন্য একটি প্যানে আমি পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। এরপরে এখানে দেব 2 কাপের মতো কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দেব হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন কাঁচা জিরার গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া। এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা একটু হালকা তাওয়ায় তেলে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 1 টিস্পুন দিয়ে দিলাম। এবার দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়া। এবার এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে এর ফাঁকে আমি দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ কুচি করে, আর 1 ফালি লেবুর রসটাকে চিপে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে একটু নেড়ে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেলে এক সাইড করে রেখে এরপরে এক সাইডে আমি দিয়ে দেব 2টি ডিম ফেটিয়ে রেখেছি। এবার ডিমটি একটু শক্ত হয়ে আসলে হাতা দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে এগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। এরপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি চলে এসেছি ডোয়ের কাছে। ডোটাকে আবারও একটু মথে নেব। এবার এগুলোকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। যে কয়টি সমোসা আমি তৈরি করব সেই কয়টি লেচি কেটে নিব। এবার এখান থেকে একটি করে লেচি নিয়ে বাকি লেচিগুলোকে আমি ভিজা কাপড়টা দিয়ে ঢেকে রাখবো, না হলে এগুলো আবার ড্রাই হয়ে যাবে। এখন আমি একটি করে রুটি তৈরি করে নিব। লেচির সাথে একটু ময়দা মাখিয়ে সুন্দর গোল করে একটি রুটি তৈরি করে নিব। এগুলো আপনারা আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে একটু বেশি টেস্ট আসে। এখন রুটিটাকে আমি এভাবে ভাঁজ করে নেব। একটু লক্ষ্য করুন, 2 দিক থেকে আগে এভাবে ভাঁজ দিব, তারপরে 2 মাথা দিয়ে এভাবে ভাঁজ করে নেব। এবার রুটিটাকে উল্টে ফেলব। উল্টে নিয়ে এরপরে আমার তৈরি করে রাখা পুরটাকে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যেটুকু দিতে পারেন ওইটুকু করে পুর দেবেন। খুব বেশি পুর দিলে ফেটে আবার বের হয়ে আসবে, ভেতরে তেল ঢুকে যাবে, সেদিকটাও খেয়াল রাখতে হবে।
মাথাগুলোকে এভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে সিল করে দিতে হবে। কোনো পানি বা ময়দা দিয়ে সিল করার দরকার নেই, এটা এমনিতেই মিশে যাবে। আমার একটি সমুচা বানানো হয়ে গেছে। এটি দেখতে ঠিক এরকম হবে। আমি একটু ক্যামেরার কাছে এনে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এরকম দেখতে হবে। এবার ভাজার পালা। কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমার এখানে সবগুলো সমুচা বানানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটি একটি করে সমুচা তেলের ভিতরে দিয়ে দেব। এখানে আমি সমুচাগুলো দিয়ে দিয়েছি। দর্শক খেয়াল রাখবেন, তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না, আর একেবারে ঠান্ডাও হওয়া যাবে না। ঠান্ডা থেকে একটু গরম হলেই এখানে সমুচাগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। দর্শক, আমার রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যদি ফেসবুক ও ট্রফি থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। একটি কমেন্ট করে আপনার মতামত ও পরামর্শ থাকলে জানাবেন। সবগুলো সমুচা ভাজা হয়ে গেছে। আমি এখন একটি ভেঙে দেখাচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এই অল্প উপকরণে এতটা মজার একটি রেসিপি তৈরি না করলে আসলে বিশ্বাসই করতে পারবেন না। আপনারা তৈরি করে কেমন হয়েছে আমাকে জানাবেন। তো ধন্যবাদ আমার রেসিপিটি এতক্ষণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।